চলো, একটা মিটিং আছে কাকা, ওই সমস্যার সমাধান আমি দিয়ে দিবানি। হ্যাঁ, ওই কথা ওই থাকলো। হ্যাঁ মাধবর কাকা, এইবার কিন্তু ইলেকশনে দাঁড়াতে হবে না। এলাকার লোকজনও করছিল যে এবার লাইন সাইজ ভালো আছে, তা ওই ভোটের আগে লোকজনের যেগুলো বিচার টেচার আসে সমাধান করে দিতে হবে ঠিক মতো। ঠিক আছে? হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আর তোর কি মনে হয় আমার করা বিচার এটা কি তোর কাছে ঠিক আছে? অত্র অঞ্চলে আমি ছাড়া সঠিক বিচার কিনা করে? মানে শোন, আমি যা কই সেইটে মনে রাখবি। যদি তুই চাস, তুই তো আমার ভালোবাসিস, তুই যদি আমার চাস যে আমি চেয়ারম্যান হই, তাহলে তুই অগতবার 10-15 জন লোক ইউনিয়নে সেট করে দিবি বিভিন্ন জায়গায়। কবি যে আমাকে শিমুল ভাই চেয়ারম্যান এইবার, এই করে কিছু মাল খাওয়াই দিবি। হ্যাঁ, মাতুব্বার সাহেব এবার মাতুব্বার সাহেব দেওয়া। আমি হব না বাবু, আমি ওসবের মধ্যে নেই। এই টুকিটাকি সমাজ সেবার সাথে নিয়োজিত আছি, এইটুক কলি যথেষ্ট। আমার বাপু ওই নির্বাচন দরকার, কিন্তু তোরা আমার টাইমিয়ে নিয়ে যাবি। মাতুব্বার আজকে যদি বিচার না করে তাহলে দেখ কর, মাতুব্বার খালি আমাদের খালি কয় তোর পাশে আছি। ও কাকা, তুমি বাড়িতে বারোই যাচ্ছ, একটা কথা আছে। হ্যাঁ, কিরা খাইরুল নাই? আসো বাবু, আসো আসো আসো, চলে আসো। মাধবর কাকা, টেনশন করতে হলে টাকা পয়সা নেই, চা পানির খরচা নেই। চা পানির খরচা মানে ভালো হয়ে গেছে। কাকা, আব্বা বাসে থাকতে জমিদাতির ব্যাপারে একটা বিষয় ছিল, কথা তুমি তো জানো মনে হয়। মিয়া ভাই তো কোনো কাজে জমিতে আমার ঘর উঠে দিয়েছে না, তো এ ব্যাপারে একটা সমাধান তোমার না করে দিল হবে না বাপু। আমার টাকা পয়সা এদিক ওদিক খরচ হয়ে যাচ্ছে, ঘর না উঠলে আমার বাচ্চা কাচ্চা আছে, লাইন করে দিও কাকা, তুমি যা কো না কেন। মনি, গোয়াদ দিবি সেটা ঠিক আছে, কিন্তু ওই যে তোর ওই দক্ষিণ পাশের রাস্তার ওই জায়গায় ওইটে না? হ্যাঁ কাকা, ওইটাই ওইটাই। আবাজান ওই দিয়ে তো সারা বিলির দান পান অমিন্দে উঠে আসে, তা ওই জায়গায় তো ঘর দিবি। মানুষের যে একটা হক আছে, এই হক তোর পাওনা একটা ব্যাপার স্যাপার আছে। এখন কথাটা শোন, এখন বিষয় আছে তুই অন্যের হক নষ্ট করলি তো আল্লাহর কাছে বিচার দিয়ে মানে বিচার হবে। দেখো দিনে কাকা উড়মুড়ে কষ্টে ডাকি, আরে কাকা নেয় নিতে কত সম্প্রদায় হাত সব হবে, সব হবে, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। হ্যাঁ খাইরুল, এই এদিকে আই। ভাই ও কে আছে ভাই? এই জায়গা আছে আমাকে 2 জনের নামে। তোরে কলাম আমি ঢাকায় যাচ্ছি, কাতে এসে কাগজপাতি কমপ্লিট করে তোরে করে দিবা, তুই ঘর ঢোস খাবি। তা কাগজপাতি কমপ্লিট করলি রে, আমি ঢাকায় যাওয়ার সাধারণত তুই 4-5 দিনের মধ্যে ঘর উঠে দিলি, ব্যাপারটা কি? হ্যাঁ ভাই, তুই তো জানো আব্বা বাইশে থাকতে এই জমি তো আমার একটা অংশের কথা কইছিল, তোমার তো মনে আছে কিনা জানি রে। কইলো খাইরুল এই পাশ নেবে, তুই ওই পাশ। সে একটা বিবেচনার ভিত্তিতে আমি ঘর উঠে দিছি। তাছাড়া তোমারও তো আমি বারবার কইছিলাম, তুই তোমার গুরুত্ব দিলে না। আজকে সময় দাও, কালকে সময় দাও, এই জন্য আমি মনে করলাম যে আমি আমার জায়গায় ঘর উঠে ফেলাই দিই। এটা ঠিক আছে, তুই এর মধ্যে শরিক আছিস, তুই বাঘ পাবি, আমি নিলি না। কিন্তু দেখ, এই ফার্স্টে গরুর গাড়ি ফাড়ি আসে, আমাকে দান মান আনতে হয়, মানুষও যাতায়াত করে, মানুষের অনেক উপকার হয়। তা তুই অন্য জায়গায়, ওই ভাষা তো জায়গা আছে, ওই ভাষা না করে তুই এনে কোন দিকে আনবো? আমার কোনোদিনের বুঝি আসে না, তোমার ছোট ভাই ঘরটা করতেছে, তুমি কি একটু উদ্দীপনা দিবা, তুমি আমার একটু আগে দিবা, তা না হলে তুমি আমার বিভিন্ন কায়দার জ্ঞান দিচ্ছ। শোনো, আমি মাতুব্বারকে জানাইছি, ওরা আমার তুই ঘর উঠে পরে দেখ পানে, আমি সেই বলে কিন্তু ঘর উঠেছি, ঘর উঠোনে গেছে, আমার ঘর ভাঙ্গার লাইন নেই, তুমি যা করবা করো। কিটা দান কমিন্দে নেবে আর তুমি কি নেবা ওটা আমার দেওয়ার দরকার, আমার তো ঘর লাগবে। লিলির তোর আর আমার নাম আছে, আমি না আজকে তোর ভাই হিসেবে তোর ছাড় দিলাম, কিন্তু আমি মরে যাওয়ার পরে আমার ছেলেপেলেরা যে তোর ছাড় দেবে, তুই এটা ভাবলি কি করে? তুই কাগজপাতি কমপ্লিট করে নিয়ে করছি, তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু এই তুই যা করে বসলি,
এই যে ভুল করে বড় ভাইয়ের সাথে পরামর্শ করলি নে, এটা কিন্তু তুই ঠিক করলি না মোটেও। এখন আমি তো যে কাদায় ঘর উঠানোর দরকার উঠে ফেলেছি, তা তুই বাইসে থাকতি কাগজপাতি গুলো আমার একটু কমপ্লিট করে দিস কেন, যাওয়াই হবে না ভাই, দুই ভাই একটু মিলেমিশে নে মানে। আর বেশি কষ্ট লাগেছে বা খারাপ লাগে তোর এই কথা, যে এমনিতে তোর গরুর গাড়ি যেত, প্রতিবেশীরা ধান উঠতো। আসলে এই জিনিসটা তো আমি একটু ভুল করে ফেলেছি, প্রতিবেশীদের একটু উপকার হতো, ধান পাট নিয়ে যেত এই মাঠের মধ্যে দিয়ে। আর যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে বলেছেন যে প্রতিবেশীর খোঁজ খবর নাও, ভাই ভুল তো হয়েই গেছে, কি করবো, যাও কই পাশে পোয়াক আমি দিয়ে দিবা না, ও মিনতে ভাই ধান পাটার লাইন করলি হবে না, যাতে গ্রামবাসী বা এলাকাবাসী একটু উপকৃত হোক। তুই ভাই কাগজপত্র দাম করে দিস কেন?